ঈমান ধ্বংস হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জান্নাত ধ্বংস হবে না। আর আমাদের নবী বলেছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত। আমি নবী, আমার ঘর, আমার মেম্বার, এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ আমার নবীকে জান্নাতে রেখেছেন, গোটা পৃথিবী ধ্বংস হবে, ওই জায়গাটাকে আমার আল্লাহ হেফাজত করে নেবেন। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত আনেন, তবেই তো মুমিন, তবেই তো মুমিন। কার পিছনে আপনি ছুটছেন? যারা মেনেছেন, যারা মেনে চলেছেন তাদের দিকে লক্ষ্য করেন, মানার মতন মেনেছেন। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। জানাকে আল্লাহ পাক বুখারী শরীফের মুসান্নিফ করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। আল্লাহ রাসূলের 6 লক্ষ হাদিস শরীফ, অন্য বর্ণনায় 7 লক্ষ হাদিস শরীফ যিনি এক জায়গায় জড়ো করেছিলেন। ইমাম বুখারী রাহমাত 3 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 3 লক্ষ হাদিসের হাফেজ, 1 লক্ষ সহিহ, 2 লক্ষ গায়ের সহিহ ইমামে বুখারীর নজদিক। হুজুরের নিকটে গায়ের সহিহ বলে, অন্য মুহাদ্দিসের নিকটে ওই হাদিস গায়ের সহিহ হবে এরকম কোনো মানে নাই। ওই হাদিস শরীফ অন্য হাদিসের সানাদের সিলসিলায় গিয়ে অন্য মুহাদ্দিসের কাছে সহিহ হতে পারে। উলামা হযরতরা আছেন, সানাউল্লাহ সিদ্দিকাতে ভবানী পড়ে এসেছি আমি, মোনালিসা চৌমাথা হয়ে ঘুরে এসেছি। আপনাদের এখানে কিন্তু আসার আরেকটা এই দিক থেকে রাস্তা আছে, কথা বলে না, মলঞ্চ হয়ে এই ভিতর দিয়ে একটা রাস্তা আছে না? নাই। রাস্তা কটা? রাস্তা কটা? 2 3টে। জায়গা কটা? ভবানীপুর কটা? একটা। হাদিস শরীফের, নবী পাকের জবান শরীফের কথাকে হাদিসের মাতান বলা হয়। হাদিস শরীফের মাতান, এই হাদিস শরীফের মাতান পর্যন্ত ইমাম বুখারী যেই সিলসিলা, যেই সানাদ দিয়ে গিয়েছেন, ওই সানাদের মধ্যে কাউকে যায়ীফ হয়েছে। ওই হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি যেই সানাদ, যেই চেন ধরে গেছেন, ওই সানাদের মধ্যে কেউ কমজোর নয়। ওই হাদিস শরীফ ইমাম মুসলিমের নিকটে সহিহ, ইমাম বুখারীর নিকটে যায়ীফ হয়ে গেছে। একটাই কারণ, এই রাবীর জন্য, রাবীদের জন্য হাদিসের সিলসিলার মধ্যে কোন কমজোর রাবী এসে গেছে। হুজুর 3 লক্ষ হাদিসের হাফেজ, 1 লক্ষ সহিহ, 2 লক্ষ গায়ের সহিহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। প্রথম জীবনে চোখে দেখতে পেতেন না, মা কাঁদতেন, আল্লাহ আমার মুহাম্মদ ইবনে ইসমাঈলের চোখ দুটো ভালো করে দেন, আল্লাহ আপনার দ্বীনের রাস্তায় দিয়ে দেব। 1 তারিখে মা খব দেখছেন স্বপ্নে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে, বলুন না সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যাও তোমার মুহাম্মাদের চোখ দুটোকে আল্লাহ ভালো করে দিয়েছে। উনি ঘুম থেকে উঠে গিয়ে দেখছেন ইমাম বুখারী হুজুরের চোখ দুটি ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ লিখেছেন 16টা বছর ধরে, 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছেন। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছেন, প্রত্যেকটা লিখার আগে উনি গোসলও করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু কিছু নেটের ভক্ত ভাই আছে, ফেসবুক আর ইউটিউবের ভিডিও দেখে, যা ওরা উগলায় এরাও সেটা উগলায়, কথা বলে না। কদিন ধরে দেখছিলাম বলছে মক্কা শরীফ মদিনা শরীফে মিলাদ নাই, কিয়াম নাই, জলসা নাই, কিছু নাই, যত সব আমাদের দেশে ওইখানে নাই মানে করা যাবে না। কিছুক্ষণের জন্য ভেবে নিলাম নাই, পরে আসছি আমি। আল্লাহ রাসূলের কম বেশি 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষর মধ্যে 10,000 সাহাবা থেকে হাদিস বর্ণনা হয়েছে কম বেশি। কেউ 2টো, কেউ 1টা, কেউ 3টে, কেউ 5টা, কেউ 7টা, কেউ একটু বেশি, কেউ একটু কম। সব থেকে বেশি হাদিস শরীফ বর্ণনা জানার থেকে হয়েছে তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5374টি হাদিস ইমাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবথেকে বেশি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। এই 10,000 সাহাবার মধ্যে থেকে আমাকে 2টো নয় 1টা সাহাবী দেখিয়ে দেন যিনি নবী পাকের হাদিস শরীফ বলার আগে, পড়াবার আগে, শোনাবার আগে গোসলও করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন। 10,000-এর মধ্যে 1টা দেখবো, 2টো দেখবো না। ইমাম বুখারী জীবনী খুলে পড়ে দেখেন, নবী পাকের যে কটা হাদিস শরীফ বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ করে, উলামা হযরতরা আছেন, ভুল না আমাকে ধরিয়ে দেন, যে কটা হাদিস শরীফ লিখেছেন প্রত্যেকটা লিখার আগে উনি গোসলও করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন। তাহলে এবার বলেন সাহাবারা যেটা করেন ইমাম বুখারী করেছে, তাহলে ইমাম বুখারীর জন্য ফতোয়াটা আপনি কি দেবেন?
সাহাবারা যদি মিলাদ না করলে, যদি মিলাদটা শরীয়তের বিধানে যদি অবৈধ হয়ে যায়, তাহলে ইমাম বুখারীর ওই আমলটাকে আপনাকে অবৈধ বলতে হবে। কথা ঠিক না ভুল বলছি? ইমামে মালিক রাহমাতুল্লাহ মদিনা শরীফে থাকতেন, ওনার রুটিনই ছিল কেউ যদি দরওয়াজায় ডাকতো উনি জিজ্ঞাসা করতেন কে এসেছে জিজ্ঞাসা করো। যদি বলতো হুজুর ফিকর মাসলা জানতে এসেছি, উনি বার হয়ে মাসলা বলে চলে যেতেন। যদি বলতে হাদিস শরীফ, উনি বলতেন ওনাকে বলো নবাবে শরীফে গিয়ে বসতে। ইমাম মালিক রাহমাতুল্লাহ উনি বাড়িতে গিয়ে একটু গোসল করে নিতেন, সুন্দর জামা পরতেন, পাগড়ি পরতেন, খুশবু লাগাতেন, সুন্দর বিছানা করে বার হয়ে নবীর হাদিস শরীফ পড়তেন। একজন সাহাবা গোসল করে নামাজ পড়ে নতুন জামা পরে নবীর হাদিস বলেননি। ইমাম মালিক হুজুর গোসল না করে নবীর হাদিস বলতেন না। বলেন ওনার বিরুদ্ধে ফতোয়া কি দেবেন? ইমামে মালিক রাহমাতুল্লাহ হুজুর আমার হাদিসের দার্সে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ বর্ণনা শুরু করে দিলেন। হাদিস শরীফের মজলিসে বড় ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সামনে বসে গেলেন, কাছেতে বসে গেলেন, সামনে বসে গেলেন। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হাদিস শরীফ পড়াতে লেগেলেন। হাদিস শরীফ পড়াতে পড়াতে হুজুরের মুখটা লাল হয়ে গেল, শরীরের রং পাল্টে গেল, হুজুরের বড়টা কষ্ট হয়। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করলাম, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করলাম, আবার মুখের রংটা পাল্টে গেল, চেহারা রংটা বদলে গেল। হাদিস শরীফ বন্ধ করলাম, আবার রং পাল্টে গেল। ও যুবক, হাদিসের মজলিস শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়। আল্লাহ নবী হাদিসের ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের ওলি ও হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আপনাকে দেখেছি হুজুর, আপনি যখন আল্লাহ নবীর হাদিস শরীফের দার্স দিচ্ছিলেন, হাদিস শরীফ পড়াচ্ছিলেন, চেহারা রংটা পাল্টে গেল, মুখের কালার বদলে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করলাম, আবার রংটা পাল্টে গেল, আবার কালারটা বদলে গেল। হাদিস শরীফ বন্ধ করলাম, আবারও রং পাল্টে গেল। আল্লাহ পাকের ওলি, আমি আপনাকে দেখেছি হুজুর 16 বার শরীরের রং বদলে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করলাম। আল্লাহ নবী চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দার্স দিচ্ছিলাম, আমাকে একটা বিছে দংশন করছিল, একটা বিছে কামড় দিচ্ছিল, এত জ্বালা সহ্য করতে পারছিলাম না। ওই বিছের কামড়ের জ্বালায় শরীরের রং পাল্টে গেল। আমি আল্লাহ নবীর হাদিস শরীফে দার্সটা দিতে লেগেছি, মধ্যখানে যদি থামিয়ে দিই কতটা বেয়াদবি হবে, কতটা আদবের খেলাফ হবে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি ইমামে মালিক 16 বার বিছের কামড়ের জ্বালা সহ্য করেছি, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ। 16 বার বিছের কামড় সহ্য করেছি, নবীর হাদিস শরীফ বন্ধ করি না। বলুন না সুবহানাল্লাহ। কি আজব তানাদের মধ্যে, আল্লাহু আকবার। যখন বলতো নবীর হাদিস শরীফ শুনতে এসেছি, উনি গিয়ে গোসল করতেন। একজন সাহাবী দেখান নবীর হাদিস শরীফ বলার আগে গোসল করেছে। যারা বলো নাই, এতগুলি ভাই আছেন, হাজার হাজার মানুষ, ইউটিউবে গিয়ে গুগলে গিয়ে এখনই বলেন, নেটটা চালু করে ভয়েসের জায়গায় মদিনা শরীফ কিয়াম বলেন, একবার কি লেখেন মদিনা শরীফ কিয়াম, দেখবেন নবী পাকের রওজা শরীফের সামনে চাতানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকের রওজা শরীফের দিকে তাকিয়ে থাকে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জোরে বলুন, আজ জোরে বলা যাবে না? আপনি লেখেন মক্কা শরীফ কিয়াম, নেটে দেখেন লিখে, না শুধু আমাকে বলবেন, জিম্মা নিয়ে বলছি আমি ওদের মতন উড়ে এসে জুটে বসিনি। সানাউল্লাহ সিদ্দিকের ভিড় 800 বছরের ইতিহাস। ফুরফুরা শরীফ 800 বছরের ইতিহাস। জোরে বলে, ফুরফুরা শরীফ 800 বছরের ইতিহাস, দিনের খিদমত করে যাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ।
ওদের মতন উড়ে এসে জুটে বসে না আমি। আল্লাহ এবছর আমাকে হজ করিয়েছে, আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহ আমাদের হজকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি ছিলাম আজিজিয়াতে, এই আজিজিয়া থেকে সামান্য গেলে জায়গাটার নাম হলো রুসাইফা। সামান্য আজিজিয়া থেকে গেলে রুসাইফা, যেখানে রেলওয়ে স্টেশন আছে। এই আজিজিয়া থেকে রুসাইফা, ওখানে একটা খানকা শরীফ আছে রুসাইফা, যিনি মক্কা শরীফে 20টা বছর হাদিসের দার্স দিয়েছেন, হযরতে মুহাম্মদ আলাফি রাহমাতুল্লাহ। উনি ইন্তেকাল হয়ে গেছেন, ওনার ছেলে এখন দায়িত্বে আছে। নেটে খুলে দেখবেন রুসাইফা, নেটে খুলে দেখেন রুসাইফা, খুলে দেখেন আপনি, আজও সেখানে হাদিসের দার্স হয়, নবীর মহব্বতে দাঁড়িয়ে কিয়াম হয়, নবীর মহব্বতে দুরূদ শরীফের নজরানা পাঠানো হয়। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনার চোখে পড়ে না বলে নাই বলে উড়াচ্ছেন কি? গোটা পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আমার রাসূলের মহব্বতে মাহফিল হয় না, কিয়াম হয় না। গোটা পৃথিবীর এমন কোন জায়গা নাই। জোরে বলে, জোরে বলা যাবে না। ইমামে বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফের হাদিস লিখেছেন, একটা মিটে গেল, আবার লিখবেন, আবার গোসল করেছেন, আবার 2 রাকাত নামাজ, আবার হাদিস শরীফ লিখেছেন, আবার মিটে গেল, আবার লিখবে, আবার গোসল করেছেন। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছেন, প্রত্যেকটা লেখার আগে গোসলও করেছে, 2 রাকাত নামাজও পড়েছে। যিনি ইন্তেকাল হয়ে গেলেন, ইমাম বুখারী হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের কবর খোঁড়া হয়েছে, কবরের মধ্যে লাশ রাখা হয়েছে, গোটা কবরটা মিশক আম্বারে খুশবুতে ভরপুর হয়ে গিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের মুকদ্দমায় আছে এটা, উলামা হযরতরা, জি এটা আপনাদের মাদ্রাসা থেকে সহিহ বুখারী এনেছে। এই বুখারী শরীফের মুকদ্দমায় 3 পৃষ্ঠায় আছে। বুখারী শরীফের মুকদ্দমায় এই সহিহ বুখারী, এই মুকদ্দমা এই 3 পৃষ্ঠায় আছে। হুজুরের কবরের যারা যারা মিশক আম্বারে খুশবুতে ভরপুর হয়ে গেছে। জোরে বলা যাবে না। গত কয়েকদিন আগে আমাদের পীর ও মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল আলা মারকাদাহু, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আলা নূর করে দেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরের কবরে একটু জায়গা ধসে গিয়েছিল, আপনাদের কষ্ট হয়, আমার ভাষায় লাগ করছেন না তো আপনারা? হুজুরের কবরে একটু জায়গা ধসে গিয়েছিল, ওইখান থেকে একটু খুশবু বার হয়ে গিয়েছিল, বলুন না সুবহানাল্লাহ। তা এটা কেউ নেটে লিখেছিলেন, কিছু কিছু ছেলে এত নোংরা নোংরা ভাষায় আক্রমণ করেছে, বলছে খুশবু নাই, কুকুর মরার গন্ধ বেরিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? আহা, এই যে ওয়াজ হচ্ছে, সব কমেন্টে সব ঘাঁটলে দেখবেন কিছু কিছু আমাদের বন্ধু আছে এত সুন্দর ভাষা লেখে, কঠিন ব্যাপার, ওদের শব্দ চয়ন কোনো বাঁধিয়ে রাখার মতো। আমি তো মনে করি মাঝে মাঝে কোনো স্ক্রিনশট করে ওই ফ্রেম দিয়ে কাঁচে বাঁধিয়ে নাম লিখে রেখে দেবো, এই এত সুন্দর শব্দ আমার জন্য অমুক জায়গার অমুক ছেলেটা ব্যবহার করেছে। কি যে মধুর ভাষা, জান ঠান্ডা হয়ে যাবে। বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা হচ্ছে ফাসিকি। সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়া ফাসিকি। সানাউল্লাহ সিদ্দিকীর বায়ান আপনার পছন্দ নাও হতে পারে, তারপর অত নোংরা ভাষা। ওই কমেন্টটা নিজে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখবেন আর কমেন্টটা দেখবেন, আপনি যে কত ভদ্র আর নম্র আর কি যে সুন্দর পরিবেশে বড় হয়েছে, আমি বলতে পারবো না, আপনার মন আপনাকে বলে দেবে। আপনার শব্দ চয়নটা এত মধুর, আপনার মন বলে দেবে আপনি কেমন, আমি বলতে পারবো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন এদিকের একটা আছে বক্তা, সে কখন যে কোন দিকে ছোটে নিজেও জানে না। কদিন আগে বলছিল ফুরফুরায় দাদা হুজুর চলে এলো আর ইমাম হুসাইন কারবালায় শহীদ হলো, নবী যেতে পারলো না। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। নবী পাক কারবালায় ছিলেন না বললেন কি করে আপনি? তিরমিজি শরীফের হাদিস পেয়েছেন, উলামা হযরতরা আছেন, ভুল হলে ধরিয়ে দেবেন। আবুল মানাকিবে এসেছে তিরমিজি শরীফ। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা শরীফে শুয়ে আছে, রাআইতু ফিল মানাম, স্বপ্নে নবীকে দেখছেন, রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, নবী পাকের শির মোবারকে দাড়ি মোবারকে ধুলো মাটি লেগে আছে। নবী পাক কাঁদছেন। মা উম্মে সালমা জিজ্ঞাসা, মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার চোখে পানি, আপনি কেন কাঁদেন? মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে? আমার রাসূলের নূরে চোখ দিয়ে পানি টপকাচ্ছে। মা উম্মে সালমা দেখছে
নবী পাকের শির মুবারকে দাড়ি মুবারকে সব ধুলো লেগে আছে। মালাকা ইয়া রাসূলুল্লাহ, মায়া কি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে ইয়া উম্মে সালমা শাহিদতু কাতলাল হুসাইনি আনিফান, শাহিদতু কাতলাল হুসাইনি আনিফান, আমি রাসূল দেখেছি আমার হুসাইনকে শহীদ করেছে, আমি রাসূল দেখেছি। মা উম্মে সালমা বলছে আমাকে রাসূল স্বপ্নে এসে বলছে উম্মে সালমা আমি রাসূল এখনই দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। হাদিস শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস মক্কা শরীফে শুয়ে আছেন, দুপুর বেলায় দেখছেন আল্লাহ রাসূলের হাত মুবারক একটা শিশি আছে, ওই শিশির মধ্যে রক্ত। নবী হায়াতে দুনিয়ায় শিশিটা ইবনে আব্বাসকে দিয়ে গেলেন রেখে দাও, যখন দেখবে শিশি রক্তে লাল জানবে আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। মা উম্মে সালমাকে নবী একটা মাটি দিয়েছিল, উম্মে সালমা এই মাটি আমাকে কারবালা থেকে জিবরাইল এনে দিয়েছে, এই মাটি রেখে দাও, যেদিন থেকে মাটি রক্তে লাল হয়েছে জানবে আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীকে মক্কা শরীফে শুয়ে খব দেখছেন, নবী পাকের হাতে শিশি, নবী পাকের চুল মোবারক নারী মোবারক খুশকো খুশকো হয়ে আছে, শিশি মুবারকের মধ্যে রক্ত। হুজুর কিসের রক্ত এটা? নবী বলছে আমার হুসাইন আর আমার হুসাইনের সাথীদের রক্ত আমি নবী কারবালা থেকে নিয়ে এসেছি। কে বলেছে আমার রাসূল কারবালায় ছিলেন না? হাদিস বলছে আমার রাসূল কারবালায় ছিলেন। ফুরফুরা শরীফের হুজুররা হক বলুক বিরোধী করতে হবে, তাতে হাদিস ইনকার হয় হবে, ফুরফুরা হুজুরদের বিরোধী করতে হবে। আল্লাহ তোমাকে সুবুদ্ধি, আল্লাহ তোমাকে হেদায়েত দেয়, বলুন আমিন। আল্লাহ আমাদের হকের উপর তৌফিক দান করে, বলেন আমিন। কদিন আগে টিটকিরি দিয়ে বলছে হুজুরের কবরে খুশবার হয়ে যেতে কি হয়েছে, এগুলো বলার কি ঢাক ঢোল পিটিয়ে বলার? কোন সাহাবার কবর থেকে বার হলো না, বলছে কোন সাহাবার কবর থেকে বার হয় না, মিথ্যা কথা। সাহাবার কবর থেকে খুশবার হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরে মাটি থেকে মিশকাম্বার খুশবার হয়েছিল। জান্নাতুল বাকিতে ওনাকে, জান্নাতুল বাকিতে ওনাকে দাফন করা হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আত-তাবাকাতুল কুবরা লিল মুহাম্মদ বিন সাদ, এই গ্রন্থে এসেছে হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যখন কবর খোঁড়া হতে জান্নাতুল বাকিতে উনি বলছেন, ইমাম আবু সাঈদ খুদরি আমার রাসূলের সাহাবী ছিলেন, উনি বলছেন সাদ বিন মুআযের কবর যখন খুঁড়ছে আমরা কবর থেকে মুশকাম্বারে খুশবু বার হচ্ছে, বলো সুবহানাল্লাহ। কিতাবে এসেছে ওই মাটি মুঠো মুঠো করে লোক ঘরে নিয়ে চলে যেত, একজন ওই মাটি নিয়ে গিয়ে রেখেছিলেন, অনেক বছর পরে মাটিটা খুলেছেন, তখনও পর্যন্ত ওই মাটি থেকে মুশকাম্বারে খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন ইনকার করছেন? এগুলো ইনকারের জিনিস নয়। আমি বলেছি বুখারী শরীফ মুকাদ্দামায় আছে বলে একজন লিখেছে যে হুজুর গাঁজা খেয়ে বক্তব্য দিচ্ছিল। হ্যাঁ গাঁজাই খেয়েছি ভাই, যার মুখের ভাষা বুঝে যায় তার ভদ্রতা নম্রতার অবস্থাটা কতটা। বললেন ওলামারা আছেন, আমার যদি ভুল হয় বলে দেন, আমি সংশোধন এক্ষুনি অন্যায় স্বীকার করে নেব, আমার অন্যায় স্বীকার করতে কোনো অসুবিধা নাই, ভুল যদি হয়ে থাকে। বুখারী শরীফের মুকাদ্দামায় আছে না নাই? যার বুখারী শরীফ সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে সে জানে বুখারী শরীফের মুকাদ্দামা পরবর্তী সময় ইমামদের দ্বারা সংযোজন হয়েছে। জানার বুখারী শরীফের উপরে ন্যূনতম জ্ঞান হয়েছে তিনি জানেন বুখারী শরীফ পরবর্তী সময় ইমামদের দ্বারা সংযোজন হয়েছে। ইমাম বুখারী সামান্য লিখেছেন বুখারী শরীফের এই মুকাদ্দামা আমাদের এখানে যেটা পড়ানো হয়, হযরতে মুহাদ্দিস শেখ আহমদ আলী সাহানানপুরী রাহমাতুল্লাহ, উনি আমার দাদা হুজুরের দাদা উস্তাদ ছিলেন। জলে বলো, আমার দাদা হুজুরের হাদিসের দাদা উস্তাদ উনি আহমদ আলী সাহারানপুরী হুজুর, হযরতে আহমদ আলী সাহারানপুরী হুজুর আমার দাদা হুজুরের হাদিসের দাদা উস্তাদ ছিলেন। হাদিস দাদা হুজুরের হাদিসের সিলসিলা ছিল তিনটে, একটা ছিল হযরত মুজাদ্দিদুজ্জামান উস্তাদ হযরত সৈয়দ মুহাম্মদ আমিন ইবনে আহমদ ইবনে রিদওয়ান আল মাদিনী রাহমাতুল্লাহ, ওনার উস্তাদ শেখ আব্দুল গনি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত মুহাম্মদ ইসাদ দেহলভী এবং হযরত শাহ মখলুসুল্লাহ ইবনে রফিউদ্দিন দেহলভী রাহমাহুল্লাহ, তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের হাদিসের উস্তাদ
হাজরতে সৈয়দ মোহাম্মদ আমিন ইবনে রেদওয়ান আল মাদিনী রাহমাতুল্লাহ তানার উস্তাদ হযরত শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ তানার উস্তাদ হযরত আবু সাঈদ মুজাদ্দিদি রাহমাতুল্লাহ তানার উস্তাদ হযরত আরিফ আল আলিম সিরাজ আহমদ রাহমাতুল্লাহ তানার উস্তাদ হযরত মুহাম্মদ মুর্শিদ রাহমাতুল্লাহ তানার উস্তাদ হযরত মুহাম্মদ আরশাদ রাহমাতুল্লাহ তানার উস্তাদ হযরত মুহাম্মদ সাঈদ খাজে নূর রাহমাতুল্লাহ তানার উস্তাদ শেখ আহমদ মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদা হুজুরের উস্তাদ মুজাদ্দিদিয়া তরিকার ইমাম আহমদ হযরত মুজাদ্দিদ আল ফিসানি আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের আরেকটা হাদিসের সানাদ সিলসিলা মুজাদ্দিদুজ জামান উস্তাদ হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ তানার উস্তাদ মুহাদ্দিস আহমদ আলী সাহারানপুরি রাহমাতুল্লাহ তানার উস্তাদ হযরত ইসহাক দেহলভী রাহমাতুল্লাহ তানার উস্তাদ শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ তানার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আহমদ আলী সাহারানপুরি উনি হলেন আমার মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলার উস্তাদের উস্তাদ দাদা উস্তাদ জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের কম বেশি 17টা নুসখা আছে, তার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির প্রধান ছাত্র ছিলেন হযরত ফিরাবি রাহমাতুল্লাহ। ওনার নুসখা গোটা পৃথিবীতে সবথেকে বেশি প্রসিদ্ধ। হযরত আহমদ আলী সাহারানপুরি আরেকটা বুখারী শরীফ আছে, এটা আমার গাড়িতে আছে, আনিনি আমি, ছিল বলে কেন থেকে নিয়ে নিলাম। কিতাবে এসেছে অতফিনা বিখারতানিকা কারিয়াতুন আলা ফারসাখাইন মিন সামারকান্দ। ইমাম বুখারীকে খারতানিকা বলে একটা জায়গায় দাফন করা হয়েছে, সামারকান্দ থেকে কম বেশি 10 মাইল দূরে। ওটা ফারসাখাইনে 2 ফারসাখান, কম বেশি 10 কিলোমিটার দূরে। ولم يعقب ولدا ذكرا ولما صلى عليه وعدا في حفرته فاه من تراب كفره ركيحة طيبة كالمسك। ইমাম বুখারী হুজুরের কবরে যারা যারা কোনায় কোনায় মিশক আম্বরের খুশবুতে ভরপুর হয়ে গিয়েছিল। জোরে বলে, জোরে বলা যাবে না আল্লাহ। وجعل الناس يحتفلون إلى كبره مدة يخزون من تراب كبره وتحزنون من ذلك। ইমাম বুখারী হুজুরের কবরের মাটি অনেক জামানা পর্যন্ত লোক মুঠো মুঠো করে তুলে তুলে নিয়ে গিয়ে কবরে গর্ত হয়ে গিয়েছিল। হুজুরের কবরে মাটি মিশক আম্বরের খুশবু হয়ে গিয়েছিল। অন্য বর্ণনা এসেছে কবরটা ঘিরে দিয়েছিল, ওই বেড়ার বাইরে থেকে দাঁড়িয়ে জিয়ারত করত লোক, ওই বাইরের মাটি নিয়ে যেত, বাইরের মাটি থেকে খুশবু আর হতো। জোরে বলে, আরেকটা জোরে বলা গেল না। কেন হিংসা করছেন, কেন অশান্তি? সাইফুদ্দিন হুজুর পীর সাহেব রাহমাতুল্লাহ কবর থেকে খুশবু আর হয়েছে, আপনার জ্বলন হচ্ছে কেন? উনি যে আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর ওলি তারা ইজা রুযকিরাল্লাহ, ইজা রুযকিরাল্লাহ, যখন তুমি আল্লাহ ওয়ালাদের দিকে চেহারার দিকে দেখবে আল্লাহকে স্মরণ হয়ে যাবে। সাইফুদ্দিন হুজুর কেলা সোহবতে গিয়ে বসে আমাদের মনটা নরম হয়ে যেত। হুজুরের সোহবতে বসে তাসাউফ মনে হয়ে যেত। হুজুরের সোহবতে বসলে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত আমাদের অন্তরে জেগে উঠতো। জোরে বলে, জোরে বলা যাবে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কুকুর মরার গন্ধ, লেখো লেখো লেখো, বল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর দরবারে আল্লাহর কাট করার জন্য তৈরি থেকো। দুনিয়ার বিচার লাগবে না, সেইখানে বিচার হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। আল্লাহ পাক এই সমস্ত ওয়াহিয়াতি থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। আল্লাহ এই সমস্ত হিংসুক মানসিকতার লোক থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ঈমানকে মজবুত করেন, আকীদাকে মজবুত করেন, মুহাব্বতকে মজবুত করেন। কারোর দিকে দেখবে না, 3টে ফেসবুকের ভিডিও দেখে হই হই করে লাফাবেন না। সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। আমার দাদা হুজুরকে ভালোবাসেন আপনারা, আমার 5 হুজুরকে ভালোবাসেন, আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরদের মানেন, দাদা হুজুরের খলিফা হুজুরদের ভালোবাসেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা হুজুরের রুহানি আওলাদ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওলিদের ভালোবাসেন, হাক্কানি আলেম ওলামা আমাদের মুহাব্বত করেন, নীতিটা মজবুত করেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করেন। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বিদায় নেব। আল্লাহ যদি আমাকে আবার তৌফিক দান, কোনোদিন দেখা হবে জি আল্লাহ পাক যদি আল্লাহ পাক জামায় কোনোদিন তৌফিক দান ডাকা হবে। খালি বাপজান অনেক করে বলেছেন এসেছি, আমি আবার সেই খয়েরপুরে যাব, ওই মাদ্রাসা আমি সভাপতি। আল্লাহ অনেক মাদ্রাসা জড়িয়ে রেখেছেন, ওগুলো আমাদের বলা লাগে না, বেশি হলে কটা বলবো। যাদের গুনতিতে কম তারা অনেক বলে, আমাদের বেশি কটা বলবো ভাই, বলেন তো? কথা বলে না, অহংকার নাস্তাগফিরুল্লাহ, আমি অহংকার করে বলিনি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না, ঠিক না ভুল বলছি? তাই মাদ্রাসা আমি আবার এক মাদ্রাসায় যাব, সেখানে আমার এক ভাই, আমার বন্ধু মানুষ, আমার পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাই সেখানে আছেন।
আমি সেখানে গিয়ে 10টায় মাইক ধরবো। আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বিদায় নেব, তার আগে আমাদের এই রোজার পরেই আমাদের ভবানীপুর সিদ্দিকিয়া আমিনিয়া কারিমিয়া এই মাদ্রাসায় বুখারী চালু করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। 11ই বৈশাখ সূচনা হবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তার জন্য আমি আপনার পীরের আওলাদ, আপনাদের কাছে এতগুলো ভাই বাপজি আছে, নগদে যার যা হবে, যার যা খুশি, যে যা খুশি মনে, যার যা মনে হবে, এটা আমার কাছে উঠে আসছে। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। বুখারী শরীফ, বুখারী শরীফ আমাদের মাদ্রাসায় আমাদের গত বছর মিশকাত চালু করা হয়েছে, আগামীতে বুখারী চালু করা হবে। আমাদের ভাই ছোট ছেলে 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করে, বলুন আমিন। একজন দুটো কোরআন শরীফ হাদিয়া করলেন, আল্লাহ কবুল করে। আমার এক ভাই দিলেন, আমাদের আর কি নাম আরিফউদ্দিনের ছেলে, আরেকটা বাচ্চা এই 1000 টাকা দিল, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। উঠে আসেন, উঠে যার যা মনে হবে, যার যা খুশি, চাপ নাই, কোনো চাপ নাই, কোনো প্রেসারের কোনো ব্যাপার না, যার যা মনে হবে। আল্লাহ আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। অন্যদিন বলো, আজকে আমি এতে আসবো, অন্যদিন বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ। ও ভালো আছেন বেবিয়া, বল দে পুতা, 5ই মাগনা কবে দস্তা করতা। আল্লাহ আল্লাহ বাচ্চাদের কেস বড় করেন, আল্লাহ ফিয়ামা, আল্লাহু আকবার, জিন্দাবাদ। আল্লাহ 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 কবুল করেন। ও বড়খালি, বড়খালি চন্ড মনা 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 মনা, আল্লাহ আলহামদুলিল্লাহ। নয় ভাই বাচ্চারা আছে, আল্লাহ কবুল করে, আমার আল্লাহ কবুল, আল্লাহ আল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল, আল্লাহুম্মা আমিন। সকলে রিকোয়েস্ট করছে আর একটা গজল বলতে। আবার কি করে হবে? সবাই হচ্ছে করে আবেদন করছে মজলিসে যে আপনাকে একটা গজল বলতে। এই নিজেই বুঝতে পারেন না, আমার ফিডব্যাকটাই রিভাব তোলেন তো, আমার ফিডব্যাকটাই রিভাব তোলেন তো ভাই, ফিডব্যাকটা রিভাব তোলেন। আব্দুল খালেক আস্তে লেগে যাবে, ফি আমারিল্লাহ, আল্লাহ কবুল, আল্লাহ কবুল, ফি আমারিল্লাহ। আচ্ছা বলো, বলে দিচ্ছে, বলে দিচ্ছে, বাইরেরটা এ করে দেন, আমারটা ফিডব্যাকটা তোলেন তো, আস্তে বলে দিয়ে, বলে দিলেন। নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, ভবানীপুর সিদ্দিকিয়া আমিনিয়া কারিমিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, দিয়েছি 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 দিয়েছি, আল্লাহ আল্লাহ, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर
नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, 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 तो आशिकों के चेहरे से, आशिकों के चेहरे से चांदनी निकलती है, आशिकों के चेहरे से चांदनी निकलती है। नाते मुस्तफा सुनकर के उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं। काश ओ नजर आते ख्वाब की दरीचे से, काश ओ नजर आते, काश ओ नजर आते ख्वाब की दरीचे से, काश ओ नजर आते ख्वाब की दरीचे से, तो मेरी दीदार हसरात, मेरी दीदार हसरात पहरो मलती है, मेरी दीदार हसरात पहरो मलती है। नाते मुस्तफा सुनकर के लफ्ज़े कुन के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े कुन के जलवे में, लफ्ज़े कुन के जलवे में मुस्तफा का जलवा है, कि लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, कि लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़े कुल के जलवे में मुस्तफा का जलवा है। तो नूरे मुस्तफाई में, मुस्तफाई में कायनात ढलती है, नूरे मुस्तफाई में कायनात ढलती है। नाते मुस्तफा सुनकर एक बार আমাকে সালাম দেন। আল্লাহ একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সবাই মোটামুটি করবেন না, সবাই বসে, সবাই বসে। আর উলামা হযরতরা সবার আলোচনা শুনে আখিরে দোয়া আমার চাচা যান পীর আলহাজ আবু তাহের সিদ্দিকী হুজুর কেবলা আখিরে দোয়া করবেন। সবাই বসে, অসনে বসে যান, বসে যান, সবাই বসে যান। আযান হবে, এশার নামাজ হবে। আলহাজ হাফেজ মাওলানা সানাউল সাইফুল্লাহ সাহেব উনি আসবেন। আল্লাহ চলেন। আগামী বছর এইটাই মাদ্রাসা আপনাদের, আপনার মাদ্রাসা।